এই ঈদে শেরপুরে থেকে আপনি কি পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে আমি মনে করি শেরপুরের মধুটিলা ইকো পার্ক হতে পারে আপনার বেস্ট চয়েস। কারণ এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে শিশুদের জন্য রয়েছে বিনোদন, বড়দের জন্য রয়েছে ঘোরার জায়গা, আর মন প্রাণ শান্ত করার জন্য রয়েছে সুনিবিড় বিশাল গাছের ছায়া। অর্থাৎ এখানে আসলে আপনার পরিবারকে নিয়ে কাটানো মুহূর্তগুলো হয়ে উঠতে পারে অনন্য। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিবেচনা করলে মধুটিলার জুড়ি মেলা ভার। শেরপুরে যে কয়টি পিকনিক স্পট রয়েছে এই গারো পাহাড়ের ভেতরে, এই মধুটিলায় কিন্তু ন্যাচারালগতভাবে সবচেয়ে সুন্দর। কারণ এটাকে ইকো পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে, যার কারণে এর ভিতরের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি প্রায় অক্ষুণ্ণ রেখেই বাকি সব নির্মাণ কাজ নির্মিত হয়েছে। এজন্য যদি আপনারা এই বসন্তের শেষ বেলায় নিজের মন প্রাণ দেহকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে শীতলতায় ভরিয়ে দিতে চান, তাহলে মধুটিলাই হতে পারে আপনার প্রথম গন্তব্যস্থল, যেখানে আসলে আপনি আপনার মনের চাহিদা মতো নিজের অবসর সময়টুকুকে উপভোগ করে যেতে পারবেন। আসলে পাহাড়ে উঠতে গেলে কষ্ট, আসলে রোজা রেখে আরও পাহাড়ে ওঠা অনেক বেশি কষ্ট। তবে আসলে আমি জানি যে এই ঈদে প্রচুর দর্শনার্থী ভিড় করবে এই মধুটিলায়। মধুটিলা কর্তৃপক্ষ আসলে ঠিক কীভাবে মধুটিলাকে সাজিয়ে রেখেছে দর্শনার্থীদেরকে গ্রহণ করার জন্য, সেটাই আমি দেখাতে চেয়েছি। তাই এই রোজার মধ্যে মধুটিলায় আসা এবং রোজা রেখে এই বড় বড় টিলাগুলো উঠতে হচ্ছে শুধুমাত্র পরিপূর্ণভাবে একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে। কাজ করতেছে তো। বাবা ঈদকে সামনে রেখে মধুটিলায় চলছে সংস্কার কাজ। এই যে দেখেন এইগুলা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উঁচু টিলা। এই টিলাটার নাম কি জানো? মধুটিলা। না, মধুটিলাই তো, মানে এই পাহাড়টা, এই পাহাড়টা নিয়ে মধুটিলা তৈরি। আচ্ছা, এটা হচ্ছে মধুটিলার সবচেয়ে উঁচু টিলা। তো এইখানে এই যে দোকানপাট বসানোর জন্য এরকম মাচা রেডি করা হচ্ছে। অর্থাৎ যে সকল জিনিসের মধ্যে ব্যবসা আছে এই জিনিসগুলো সংস্কার ঠিকই হচ্ছে মূলত। তুমি লিখে থাকে সত্যি না।